গাইবান্ধা ফুলছড়ি যমুনা নদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর 12টার দিকে ফুলছড়ি যমুনা নদীর পূর্ব উত্তর গলনা নদীর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গিয়েছে। তাদের একজন দক্ষিণ উৎখালীর বাসিন্দা মোহাম্মদ ফারুক, পিতার নাম মৃত নজরুল রহমান। অপরজন কাতলামারীর বাসিন্দা সোনা মিয়া, পিতার নাম কালাচান। মৃত ব্যক্তির পরিচয় তার স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীতে মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে ফোন করেন। নদীর উত্তর অংশ থেকে মরদেহ দুটি ভেসে আসে। ফুলছড়ি থানার পুলিশ এসে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। নিহত যুবকের শরীর ফুলে যাওয়ায় কারণে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ধারণা করা যাচ্ছে না। পুলিশ বলছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অকালে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদের পরিবার ও ফুলছড়ি গজারিয়াবাসী। মানে এমনিতেই কথা বলার জন্য নিয়ে গেছে নাকি এই বিষয় সম্বন্ধে জানার জন্য? বাঁচাও এই চিৎকার শুনে পরে নাও নিয়ে আসে পরে নাইট মেরে আসতে এই জায়গাতে এসে দেয় বাচ্চা। ওনাকে কি একাই নিয়ে গেছে? উনি পরে আর কিছু বলছে না, বলছে এটা করবো, কিন্তু নিয়ে গেছে এটা আমরা শুনছি। ফারুক নৌকা মাঝি ফারুক ছিল। ফারুক ছিল, আর যাকে নিয়ে গেছে তার বাড়ি কোথায়? তার নাম খাইরুল। তার বাড়ি কোথায়? তার বাড়ি বাজার বাইদাখালী।